যারা জীবন থেকে চলে যায় অথচ মুছে যায় না, তারা কি সত্যিই হারিয়ে যায়? হারায় না তো, থেকে যায় আমাদের লুকোনো ডায়েরির গল্পে, বৃদ্ধ বয়সে নাতি নাতনিদেরকে বলা রূপকথায় আর আমাদের প্রার্থনায়। নমস্কার, আমি শান্তির পরিবার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। গতকাল বিকেলবেলা আমি কিছু পাউরুটি রেখেছিলাম, আজ সেগুলো ব্রেকফাস্ট করব। আজ দিনটি হলো রবিবার। সবাইকে জানাই একটা মিষ্টি গুড মর্নিং। দিনটা সবার ভীষণ ভালো কাটুক। আশা করি আপনারা সকলে ভীষণ ভালো আছেন। ভগবানের আশীর্বাদে আর আপনাদের ভালোবাসায় আমরাও সবাই বেশ ভালো আছি। আপনাদের সবাইকে সাথে নিয়ে আমি আমার আজকের এই ব্লগটি শুরু করলাম। আশা করি আপনাদের আমার এই ব্লগটি ভীষণ ভালো লাগবে। যদি আপনাদের আমার এই ব্লগটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আপনাদের মতামত জানাতে কিন্তু ভুলবেন না। আপনাদের একটা ছোট্ট কমেন্ট আর একটা লাইক আমাকে অনেক বেশি উৎসাহ করে। আপনাদের সাথে গতকাল আমি আমার ব্লগে শেয়ার করেছিলাম যে সানডে আমার দেশের বাড়িতে পুজো আছে, মানে আমরা যে ঠাকুরের দীক্ষিত জয়গুরু ঠাকুর সেই ঠাকুরের। তো এখন ওর পাপা সকাল সকাল বেরিয়ে যাবে, তার আগে বেটুকে যোগার ক্লাসে ছেড়ে দিয়ে এসেছে আর স্যারকে বলে দেওয়া হয়েছে স্যার ছেড়ে দিয়ে যাবেন। আর ওর পাপা যেহেতু বেরিয়ে যাবে সেই জন্য আমি ফটাফট করে একটু ওকে ব্রেকফাস্ট বানিয়ে দিলাম। আর সাথে করেছিলাম 1 কাপ গরম গরম ব্ল্যাক টি। যেহেতু ও বাটার দিয়ে পাউরুটিটা চিনি দিয়ে খুব একটা খেতে প্রেফার করে না, তো সেই জন্য আমি ওকে শুধু বাটার দিয়ে বানিয়ে দিয়েছিলাম। আর সাথে তো বললাম 1 কাপ গরম গরম চা। আর আমার জন্য বানিয়েছিলাম 2টো পাউরুটি, তাতে একটুখানি রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে বেশ ভেজে নিয়েছিলাম। আমাকে আবার এই ভাজা পাউরুটিটা খেতে ভীষণ ভালো লাগে। আমার চাটা একটু পরে করব, ও আগে খেয়ে বেরিয়ে যাক, তারপরে আমি খাবো। আর তারপর বেটু যখন আসবে তখন ওকে আবার টিফিন বানিয়ে দেব। তারপর ওকে একটু পড়াশুনো করিয়ে আবার ওর আঁকার ক্লাস আছে, সেখানে আবার নিয়ে যাওয়া হবে। এইদিকে কর্তামশাইয়ের দেরি হয়ে যাচ্ছে, তো সেই জন্য উনি তাড়াতাড়ি করে রেডি হয়ে এখন একটু ব্রেকফাস্টে বসলেন। চলুন ব্রেকফাস্টটা আগে ওকে দিয়ে দিই, না হলে দেখবেন না খেয়েই হয়তো বেরিয়ে যাবে। এতটা তাড়াতাড়ি ওর হয়তো না গেলেও হতো। আসলে ফুলের মালা এখানে অর্ডার দেওয়া হয়েছে, তো ও ফুলের মালা ফুল সব কিছু নিয়ে গেলে তারপর সেখানে ভগবানকে বেশ সুন্দর করে সাজানো হবে। যেতে তো আমারও ভীষণ ইচ্ছে করছিল, কিন্তু আমি গেলাম না। আর দেখুন এই পাউরুটিটা না বেটুকে দেবো বলে সেঁকে নিচ্ছিলাম, কিন্তু তারপর দেখলাম ওখানে সাদা সাদা কিছু গুঁড়ো গুঁড়োর মতো হয়ে আছে, তো সেই জন্য না ওই পাউরুটিটা আর আমি দিলাম না, ওটা চেঞ্জ করে আমি আরও একটা অন্য পাউরুটি দিলাম। আমার মনে হয় ওটা হয়তো ইস্ট বেশি পরিমাণে ওইখানটায় পড়ে গেছে বা লাম্পটা থেকে গেছে, হয়তো ভালো করে গোলানো হয়নি, বা যা হোক একটা তো হবে, সেই জন্য এরকম হয়েছে। এটুর এক্সামটা না থাকলে তাহলে হয়তো আমি যেতাম, যে ঘুরে আসতাম, বাট কিছু তো করার নেই। আর যোগার ক্লাস, আঁকার ক্লাস, নাচের ক্লাস, সমস্ত কিছুটাই কামাই হয়ে যাবে আজকে, তো সেই জন্য আরও গেলাম না। আর বেটু এখন এসে গেছে, হাত পা ধুয়ে একটুখানি ও টিভি দেখতে বসেছে। বারবার বলছি পড়, তো শুনছেই না। ও বলল আগে আমি ব্রেকফাস্ট করে নিই, তারপরে পড়তে বসবো। কেন, কি বললে? বাটার টোস্ট? বাটারের কাপটা ওখানে বসে খাবি, নিচে বসে খা। হ্যাঁ শর্ট ফর্মে তো করেছি, তারপর একটা
আর আমি স্নান টান করে নিয়েছি। আসলে আমার না আজকে শরীরটা প্রচণ্ড খারাপ। ভোর থেকেই বুঝতে পারছিলাম যে মাথাটা কেমন যেন আমার একটা যন্ত্রণা হচ্ছে, সাথে এটা কেমন ভমিটিং লাগছিল। তো এতটা গা করছিলাম না। সকালে যদি একটা আমি গ্যাসের ওষুধ খেয়ে নিতাম সব থেকে বেটার হতো। তখন আমি ইগনোর করলাম, দিয়ে আর ওষুধটা তখন না খেয়ে পরে খেয়েছি। তো ওই অবস্থাতে একটু রেডি হয়েছি, যেহেতু ওর পাপা বেরিয়ে গেছে, বেটুকে আঁকার ক্লাস নিয়ে যেতে হবে। তো সেই জন্য ওকে একবারে রেডি করিয়ে আর একটু পড়তে বসিয়েছি। মোটামুটি ওই 20 মিনিটের মতো এখনও হাতে টাইম আছে। আর আমি ওইদিকে রেডি হয়ে গেছি, কিন্তু এতটাই আমার শরীর খারাপ লাগছে, ওকে ঠিকমতো আমি পড়াতেও পারছিলাম না। তো যাই হোক, ও কিছুটা নিজে নিজে প্রথমটা পড়ে নিয়েছে, তারপরে আমি এখন কিছু কিছু পড়া ধরে নিচ্ছি, কিছু কিছু লেখা বাকি আছে সেগুলো আমি বলছি, ও লিখছে। আর বেরিয়ে তো ছিলাম যে বেটুকে ছাড়তে যাব বলে, কিন্তু দেখলাম আমার ছোট কাকা শ্বশুর এসেছিলেন, তিনিও দেশের বাড়িতে যাবেন পুজোতে। তো উনি এসেছিলেন। আসলে আমার হাজব্যান্ড ফোন করে বলল যে রেশনের মেশিনটা, খাতাটা একটু দিয়ে পাঠাতে কাকুমণির হাতে। তো সেই জন্য কাকুমণি ওটা নিতেই যখন এসেছিলেন, তো দেখলাম যে আমিও সেই মুহূর্তে বেটুকে ছাড়তে যাব বলে বেরোচ্ছি। তো কাকুমণিকে বললাম যে আপনি একটু ছেড়ে দিন, আমার শরীরটা ভালো লাগছে না। তো সেই জন্য কাকুমণি ওকে ছেড়ে তারপরে দেশের বাড়িতে পুজোতে গেছেন। সেই জন্য আমার একটু ভালোও লাগলো। আর আমি সেই সময় ওষুধগুলো খেয়ে নিচে কাজ করতে চলে এসেছি। এখন বোতলগুলো একটু জল ভরে নেব। আমার ওপরের যে বোতলগুলো সেগুলোতেও জল নেই, আর নিচের যে জলের বোতল সেগুলোতেও জল নেই। আমি এখন নিচে আছি। আসলে আজ ভীষণ মাথা যন্ত্রণা করছে, একদম শরীর ভালো লাগছে না। আর কেমন একটা যেন মনে হচ্ছে বমিটা হলে ভালো লাগবে, হয়তো অ্যাসিড হয়ে গেছে, এটাই কিছু একটা হবে। সাথে বেটুরও তাই, ও বলছে যে ওর একটু পেটটা ব্যথা করছে, মানে স্টমাকের জায়গাটা। তো এতটাই শরীর খারাপ লাগছে আমার। দেখুন আমার মানে মুখটা দেখলেও হয়তো বুঝতে পারবেন আপনারা কিছুটা, এত খারাপ লাগছে সকাল থেকে শরীর। আমি একবার করে এই যে মায়ের রুমটা, এই যে এখানে একবার করে শুচ্ছি, একবার করে রান্নাঘরে যাচ্ছি, আবার এসে শুচ্ছি, আবার একটুখানি উঠে করে রান্নাঘরে যাচ্ছি। আজকে আমি কিছুই রান্না করিনি, শুধু ভাত করেছি আর আলু সেদ্ধ করেছি। দুধ এখন গরম করতে বসিয়েছি, দুধ ভাত আর আলু ভাতে করে আমরা খেয়ে নেব। বাড়িতে তো কেউ নেই, মা বাবা তো গতকালই চলে গেছেন, আপনারা সবাই জানেন। আর আমার হাজব্যান্ডও আজ সকালবেলা দেশের বাড়ি গেছে, যেহেতু পুজো আছে সেখানে। তো বাড়িতে শুধু আমি আর আমার মেয়ে, আর আরেকজন আসে খেতে, আমাদের দোকানে যে কর্মচারীটা থাকে সেই ছেলেটা। কিন্তু আজ আমার এতটাই শরীর খারাপ, ওর পাপাকে ফোন করে বললাম যে তুমি ছেলেটাকে বলে দাও, মানে সেই লোকটা যেন বাজারে খেয়ে নেয়, ওর পাপা টাকা দিয়ে দেবে, ও দোকানে বা বাজারে যেখানে হোক খেয়ে নেবে। আর ভাগনাটা যে থাকে সেও নেই, সেও তেঁতুল মানে আমাদের যে দেশের বাড়ি সেখানেই গেছে। তো সেই জন্য ভালো লাগছে না শরীরটা। এখন বেটুকে আঁকার ক্লাস পাঠিয়ে দিয়েছি, ক্লাস থেকে ও আসলে স্যারকে ওর পাপা বলে দিয়েছে ফোন করে যে আঁকার ক্লাস হয়ে গেলে একটু জানিয়ে দিতে আমাকে, তাহলে আমি যাব গিয়ে নিয়ে আসবো। আর একটু সবজি কেটে রাখলাম আগামীকালের জন্য, কারণ তো একটু পড়াতে হবে, পরশুদিন হিন্দি পরীক্ষাটা আছে। যাই হোক, আমি একটা মেডিসিন খেয়ে, যেটা গ্যাসের মেডিসিনও খেয়েছি, তারপরে একটা মাথা যন্ত্রণারও মেডিসিন খেলাম, কিন্তু কিছু কাজ হচ্ছে না, ভালো লাগছে না, ভীষণ পরিমাণে মাথার যন্ত্রণা হচ্ছে।
ওর পাপাকে বলেছিলাম তুমি একটু ভিডিও করবে যখন অন্ন ভোগ খাওয়ানো হয়, যখন হরিলোট হয় বা যখন ঠাকুরের আরতি হয়, তো কিছুই করেনি। সেই জন্য আমি আপনাদের সাথে কোনো কিছুই শেয়ার করতে পারলাম না। আর আসার সময় আমি বলেই দিয়েছিলাম যে একটুখানি ভোগ তুমি নিয়ে আসবে, তো সেটাই ও এনেছে। এখন এই ভোগগুলো একটু আমি ঢেলে রেখে দেবো, কিংবা একটু প্যাক যেগুলো করা আছে সেগুলো খুলে একটু ঠিকঠাক করে রাখবো। জানেন তো, ঠাকুরের ভোগ খেতে আমাকে এত ভালো লাগে আর এত সুন্দর টেস্ট হয়, সত্যিই প্রত্যেকটা রান্না ভীষণ টেস্ট হয়েছে। আর এদিকে দেখুন প্রচণ্ড পরিমাণে তেল, আমি কিন্তু তেলটা না একটু আস্তে করে ফেলে দিয়েছিলাম। প্রতিটা সবজি খুব সুন্দর হয়েছে, আমার তো ভীষণ ভালো লাগে। আর পায়েসটা এনেছি, কিন্তু পায়েসটা না এত জোরে লাগানো আছে টিফিন বক্সটা, আমি কোনো মতে খুলতে পারলাম না। অনেক চেষ্টা করেছি কিন্তু হলো না আমার দ্বারা। ওর পাপা যখন রাত্রে এসেছিল তখন খুলে দিয়েছিল। পায়েসটাও কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। তো এতটা সবজি যদি না খাই, আমি আমাদের বাড়িতে যে দিদি আছে কাজ করেন তাকে একটুখানি দিয়ে দেব। আর এখন বেটু যাচ্ছে নাচের ক্লাস, আমার শরীরটা একদমই ভালো নেই, তো সেই জন্য ও একাই গেল, ওর পাপা ওকে ছেড়ে দেবে, তারপর হয়ে গেলে ও আবার আসবে। বাই। আর এখন একটু ডালিয়া বানিয়ে নেব, রাত্রে ওকে দেব। আজকে আমি রুটিও করব না, তো সেই জন্য ওর পাপাকে বলে দিয়েছি বাজার থেকে ওর আর আমার দুজনের একটু রুটি কিনে আনতে। যদি আমি রুটি খাই তো খাবো, না হলে একটু ডালিয়াই বেশি করে করেছি, আমিও একটু খাবো, বেটুকেও একটু দেব। তো দুজনের হিসাবেই করেছি, রুটিটা আমি নাও খেতে পারি। আজকের ব্লগটি আমি এখানেই শেষ করলাম। দেখা হবে আগামীকাল আবার নতুন একটি ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বাই বাই।